আজকের লেকচারে আমরা শুরু করব ইন্টারফেস ডিজাইন কি জিনিস। অলরেডি এর আগের লেকচারে বেসিক ডিজাইন সফটওয়্যার ডিজাইনের আইডিয়া থেকে আমরা দেখেছিলাম যে তিনটে ফেজে ডিজাইন হয়, একটা ইন্টারফেস, একটা আর্কিটেকচার, একটা ডিটেইল ডিজাইন। তো প্রথমে আমরা এই লেকচারে আমরা ইন্টারফেস ডিজাইনটাকে নিয়ে কথা বলবো। যারা এর আগের লেকচার দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে আগের লেকচারের লিঙ্কটা প্রোভাইড করে দেবো, প্লাস তোমাদের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাংলা টিউটোরিয়ালসের বা বলতো প্লেলিস্টের পুরো লিঙ্কটাও আমি কিন্তু এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দেবো। তোমরা ওখান থেকে ডিটেলস কিন্তু ওখান থেকে তোমরা গ্রিপ আপ করতে পারো, মানে সিকুয়েন্সিয়াল জিনিসটাকে নিয়ে দেখে তোমরা জিনিসটাকে সুন্দরভাবে গ্রিপ আপ করতে পারো। তো এখানে ইন্টারফেস ডিজাইন কথাটার মানে কি, এখানে কি বলছে, ইন দিস উই ট্রিট দ্য সিস্টেম অ্যাজ দ্য হোল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। মানে এখানে পুরো সিস্টেমটাই, মানে আমি যদি ধরে নাও একটা কোনো সফটওয়্যার বানাই, সেই সফটওয়্যারটা দ্য হোল সিস্টেমে ট্রিট করছি, আর সেখানে আমরা বুঝছি কি আউটপুট আসবে, তার বিনিময়ে কি ইনপুট আসবে, এরকম হতে পারে, বা তার ইন্ডিভিজুয়াল ফাংশনালিটিগুলোকেও আমরা এই আইডিয়াতে ভাবতে পারি। এখানে বলছে হিয়ার উই ট্রিট দ্য সিস্টেম অ্যাজ দ্য ব্ল্যাক বক্স অ্যান্ড ডু নট কনসেন্ট্রেট হাউ আ function will be implemented, but we decide what is input and what should be the output according to the user requirements of SRS। মানে এখান থেকে ক্লিয়ার করে দিই, এখানে পুরো সফটওয়্যারটাকেও তোমরা এইভাবে ভাবতে পারো, আর তোমরা জিনিসটাকে এইভাবে ভাবতে পারো যে সফটওয়্যারের মধ্যে ফাংশনালিটি গুলো অ্যাজ আ তোমাদের সিস্টেম হিসেবে ট্রিট করে। কারণ কি আমরা জানো যে একটা সফটওয়্যারের মধ্যে 5-6টা ফাংশন বা 10-12টা ফাংশনালিটি থাকে, এটাকেই নিয়ে আমরা সফটওয়্যার বলি। তো সেই সূত্রে গেলে এক একটা যে ফাংশনালিটি আমরা একটা সিস্টেম হিসেবে বা ব্ল্যাক বক্স ডিনোট করো, যে ভাবো যে এখান থেকে আমার কি ইনপুট এই ফাংশনের মধ্যে আমি প্রোভাইড করব, আর তার বিনিময়ে কি আউটপুট, এইভাবে ভাবো। মানে একটা সফটওয়্যার যদি ভাবো বা সিস্টেম যদি ভাবো, তার অনেকগুলো কিন্তু এরকম ফাংশনস হতে পারে, ফাংশনাল পয়েন্ট বলতে পারো, পরবর্তীকালে ফাংশনাল পয়েন্ট কি জিনিস দেখবো, বা এরকম হতে পারে। তো সেই সূত্রে আমরা প্রত্যেকটা ফাংশনে অ্যাজ আ ইনপুট প্রোভাইড করবো, আর তার বিনিময়ে আমার কিছু আউটপুট আসবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এই ছিল বেসিক আইডিয়া বলতে পারো ইন্টারফেস, যেখান থেকে আমরা পুরো সিস্টেমটাই কিন্তু একটা সিঙ্গেল কম্পোনেন্ট হিসেবে ধরছি, যেটা এইটা হতে পারে, বা এরকম ভাবতে পারো যে সিস্টেমের মধ্যে যে ছোট ছোট কম্পোনেন্টস বা ফাংশনালিটি গুলো, সেগুলোকে একটা পার্ট ধরে সেগুলোর উপর আমরা সেটাকেই ডিজাইন করার চেষ্টা করি, যে সেই এখানে মধ্যে কি ইনপুট আসবে, তার বিনিময়ে কি আউটপুট আসবে, এর ভেতরে কিভাবে কি করেছি সেটা কিন্তু আমাদের ডিল হয় না। মানে এই ফাংশনটা ব্ল্যাক বক্স কেন বলা হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে যে আমরা কনসেন্ট্রেট করি না কিভাবে এই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট বা ফাংশনটাকে তৈরি করব, কখনোই ভাবি না এটা। আমরা জাস্ট এটাই ভাবি যে আমরা কিভাবে, মানে এই ফাংশনটা কি ইনপুট আর তার বিনিময়ে কি আউটপুট পাচ্ছ। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো আমাদের ইন্টারফেস ডিজাইনে। আশা করি তোমরা কনসেপ্টটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো ইন্টারফেস ডিজাইনের ব্যাপারে।